বাড়ায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। আমাদের আলোচনা শায়খের আলোচনা মোটামুটি শেষ। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে, দ্বিতীয় পর্বে প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের এখানে ভাইয়েরা আছেন, আব্দুল সোবান ভাই আছেন, মোহাম্মদ আজিজুর রহমান ভাই আছেন। উনিও একজন আলেম, আজিজুর রহমান ভাই, আলহামদুলিল্লাহ। তো আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ প্রশ্ন করবেন। আর আমার কাছে শায়েখ আমাদের নাইম ভাই কয়েকটা প্রশ্ন রেখে গেছেন। আমি প্রশ্নগুলো আপনার কাছে উপস্থাপন করি, তারপর ভাইদের প্রশ্ন নেবেন ইনশাআল্লাহ। আমি প্রশ্নটা বাইর করি। নাইম ভাই বলছেন, একজন লিখছে যে মুসলমান আমার নয়নের মণি, হিন্দু আমার প্রাণ, আমরা সবাই মুসলমান। এই কথা একজন লিখছে, সম্ভবত এটা জামাত ইসলামের কোনো নেতা অথবা কর্মী। জি। তো এই বলবেন শাহেক, ইমান আছে কি নাই? এটা হলো 1 নম্বর প্রশ্ন। পরের প্রশ্নগুলো আমি বলছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। খুব সুন্দর প্রশ্ন আর কি, যে মুসলমান আমার নয়ন মনে, হিন্দু আমার প্রাণ। আসলে এইরকম কথা মানে প্রথম কথাতে যদি বলতে যাই তাহলে পরে সরাসরি মুসলমানকে আর হিন্দুকে এক জায়গায় করে দিয়েছে। আমি ভিডিওটা দেখেছি যে এই কথাটা কোথায় বলেছে। এই কথাটা বলেছিল আপনার ওই কি বলে, ওই মাজা ইয়াতে পূজার মণ্ডপে। আমি ভিডিওটা দেখেছি। অনুষ্ঠানটা একজন একটা জামাতের কর্মী আর কি, উনি এই কথাটা বলেছেন। এই কথাটা হচ্ছে একটা কুফরি কালাম। কারণ মুসলমান আর হিন্দু এক জায়গায় হতে পারে না, ধর্মী আর বিধর্মী কখনো এক জায়গায় হতে পারে না। আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই। কিন্তু এক মুসলিম আর গায়রে মুসলিম কখনো ভাই হতে পারে না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমি যেহেতু প্রেক্ষাপটটা দেখেছি সেহেতু আমি বলতে পারছি যে উনি যে জায়গাতে কথাটা বলেছেন, উনি যে জায়গাতে কথাটা বলেছেন সে জায়গাতে বোঝানো হয়েছিল যে দুইটা ধর্মই হচ্ছে একই রকম। উনি যে জায়গাতে কথাটা বলেছিল সেটা বলা মানে বোঝানো হয়েছিল যে দুইটা ধর্মই হচ্ছে একই রকম। এই ধর্মের মানুষ যা, ওই ধর্মের মানুষ তা। উনি আবার এর বিপরীতে একটা ব্যাখ্যাও দিয়েছেন। ব্যাখ্যা দিতে গিয়ে উনি এই কথাটা বলেছিলেন যে আমি ওই হিন্দুদের আশপাশে বড় হয়েছি, তো মানে আমার বাড়ির আশপাশে সকলেই হচ্ছে হিন্দু। এরকম কিছু একটা কথা বলে উনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিলেন। ব্যাখ্যা আপনি যাই দেওয়ার চেষ্টা করেন, ব্যাখ্যা আপনি আপনার মতন করে দিতে পারেন, কিন্তু আপনি যে অবস্থাতে যে পরিস্থিতিতে কথাটা বলেছেন এটা আপনার জন্য উচিত উচিত হয়নি বললে তো ভুল হবে। আপনার মানে কথাটা বলা কুফরি হয়েছে। এক। 2 নম্বর কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্ম মানাই হচ্ছে আমরা মুসলিম, মানার জন্যই হচ্ছে আমরা মুসলিম। এখন আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কাছে কোনো ধর্ম গ্রহণযোগ্যতা নেই, আর আপনি ইসলাম ধর্মের মানুষ আর অন্য ধর্মের মানুষকে একত্রিত করে দিলেন। এটা কোনো মুসলমানের কাজ? একটু বিবেক দিয়ে চিন্তা করেন তো, একবার ভাবেন তো, যে আমি মুসলমান, তাওহীদ পাঠ করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে আমি ইসলাম ধর্মকে মানি, আর আমাকে এখানে একত্রিত করে দিল অমুসলিমের সাথে। এটা ইসলাম ধর্মের সাথে যায় না। যে করেছে বা যারা করছে, আমি জানি না কিসের জন্য করতেছে, কোন চিন্তা ভাবনা থেকে করতেছে। ও যদি চিন্তা ভাবনায় ভুল থাকে, হ্যাঁ, তাহলে পারে সে ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আর যদি চিন্তা ভাবনায় ভুল না থাকে, একবার ইচ্ছাকৃত ভাবে বলে থাকে, তাহলে পরে বুঝে নিতে হবে উনি হচ্ছেন ধর্ম ব্যবসায়ী। আর কিছু না, এর চাইতে ওনাকে বেশি কিছু বলা যাবে না। আর এর আগে তো মানে আলোচনার ভিতরেই আলোচনা করেছি যে এরকম কাজের সাথে যারা জড়িত থাকবে তারা কাফের। জাযাকাল্লাহু খাইর শেখ। আর একটা ইয়ে আসছে যে বিষ্ণু এবং কৃষ্ণ এরা দুইজনের সাথে উদাহরণ দিয়েছেন যে মোহাম্মদ ও ঈসা আলাইহিস সালাম, এই দুইজনকে। তো এই ব্যাপারে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দেখেন মানুষ কত নিচে নামলে পারে এইরকম একটা কাজ করতে পারে। কি বলেন, বিশু আর বিষ্ণু আহ, এবং কৃষ্ণ, ওদের দুই দেবতাকে কৃষ্ণ তারা, আর বিশু। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে তারা তুলনা করেছে।
এই যে মোহাম্মদ আলাহ সাল্লাম এবং ঈসা আলাহ সাল্লামের সাথে তুলনা করেছে বিশ্ব আর কৃষ্ণকে। জি জি। মানে বুঝতে পেরেছেন কি, মানে মানুষ কত নিচে নামলে পারে, নোংরামির কোন পর্যায়ে গেলে পারে এইরকম কাজ করতে পারে। মানুষ কত নিচে নামলে পারে, নোংরামের কত মানে নিচ পর্যায়ে গেলে পারে এরকম কাজ করতে পারে। যে এইগুলো সবগুলোই হচ্ছে আপনার ইয়া কুফরিয়াতের ভিতরে পড়বে। এখন আসুন আমরা একটা একটা দেখি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, আতিউল্লাহ আতিউর রসুল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমল সমূহ বাতিল হয়ে যাবে। আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, না হলে আমাদের আমল বাতিল হয়ে যাবে। সেই রাসূলের সাথে আমি মানে অন্য ধর্মের, মানে আপনি একজন মুশরিকের আমরা উদাহরণ দিচ্ছি, মুশরিক না, তারা যাদের ইবাদত করে তাদের মানে একজন হচ্ছে বিশ্ব আর নিশো, বিশ্ব আর কি জানি নামটা বললেন, তো কৃষ্ণ, তাদেরকে ওদেরকে নিয়ে এসে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সাথে উদাহরণ দিচ্ছে। মানুষ মানে কত নিচে নামলে পারে। এটা তো তো আপনার মনে করেন যে ওই নাস্তিকের চাইতে খারাপ হয়ে গেছে। এরা কি নাস্তিকের চাইতে খারাপ হয়ে গেছে? নাস্তিক তো এক ধরনের আছে আর কি। এরা নাস্তিকের চাইতে নিচে নেমে গেছে। নাস্তিকেরা বলে না যে আয়েশার উপর আল্লাহ রসুল কি করেছিলেন, অন্যায় করেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর, নাউজুবিল্লাহ। তো এরা হচ্ছে ওইরকম, আপনার মনে করেন বিশু আর কৃষ্ণকে নিয়ে এসে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এবং ঈসা আলাই সাল্লামের মতো মানুষ, মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যেটি সবচাইতে মানব জাতির মধ্যে উত্তম মানুষ, ঈসা আলাই সাল্লাম যাদেরকে বড় কিতাব দেওয়া হয়েছিল তার মধ্যে একজন, ইনজিল দেওয়া হয়েছিল, তাদের সাথে তুলনা করছে। এর চাইতে নোংরামি, নষ্টামি আর কিছু আছে বলে আমার মনে হয় না। রাসূল সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইহবিবকুমুল্লাহ, তোমরা আল্লাহকে পাবে, আল্লাহর ভালোবাসা পাবে। আজ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সাথে অন্য একজনকে সংশ্লিষ্ট করে দিয়ে, ছি, এগুলো মানে কি বলবেন আর কি, মুখে উচ্চারণ করতেও খারাপ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে তোমরা যদি আমার ভালোবাসা পাও, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পেতে চাও, ফাত্তাবিউনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার অনুসরণ করো, ইহবিবকুমুল্লাহ, তোমরা আল্লাহ ভালোবাসা পাবে, আল্লাহকে পাবে। আল্লাহকে পেতে হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দিলাম অন্য একজন খুব সংশ্লিষ্ট করে, এলো টোটাল কুফরির ভিতরে পড়বে। যাই হোক, মানে মুদ্রা কথা হচ্ছে যে এগুলো যারা করেছে তারা যদি সরাসরি তওবা করে ফিরে না আসে এবং আল্লাহর কাছে ক্ষমা যদি না নিতে পারে, তাহলে পরে পরকাল অন্ধকার, টোটাল যত আমল রয়েছে সব নষ্ট হয়ে গেছে, আমলের ছিটা ফাটাও থাকবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাযাকাল্লাহ খাইর। এই জিনিসগুলো বুঝার তৌফিক দান করুন। শায়েখ, আরেকটা বিষয় সেটা হচ্ছে আহ, আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো মুশরিকদের এরকম পূজা অনুষ্ঠান বা মুশরিকদের ইবাদতের সময় তিনি কি কখনো শুভেচ্ছা জানাইছিলেন? তো রাষ্ট্রপতি হিসাবে বা প্রধানমন্ত্রী হিসাবেও তো সেই সুযোগ নাই। না না না। নাই। আর তারপরে জামাত ইসলামের নেতা ডাক্তার শফিকুর রহমান কিভাবে পূজা মণ্ডপে যান? আশ্চর্যের বিষয়, এদের দিন সম্পর্কে কি এদের কোনো জ্ঞান নাই? এরা আবার বলছেন যে তারা নাকি ইসলাম কায়েম করবেন জমিনের বুকে। এই সম্ভব। কোন ইসলাম কায়েম ইসলামকে তো হবে? এখানেই মাটিতে পুঁতে দিয়েছে। জি। তো এইসব ব্যক্তিরা তো দিন সম্পর্কে অজ্ঞ, তারা কিসের দিন ইসলাম তারা কায়েম করবে? আমার বুঝে আসে না। জাবের ভাই, তারা মনে হয় মনে করেন ওই মানে হিন্দু মনে হয় মুসলমান বানাইতে গেছিল। এখন যা দেন না, এরা হিন্দু হয়ে গেছে গা, বুঝছেন? এরাই হিন্দু হয়ে গেছে, জি জি। এইটা হ্যাঁ, মিস। আপনার মনে করেন টোটাল ওপর বলতে গেলে তো মানে এক ধরনের চলে আসে, সিস্টেম তো চলে আসে যে ওরা আহ, মানে হিন্দু হয়ে গেছে আর কি। আপনি যখন হিন্দুর পরিষ্কার কথা। কালচার নেবেন, হিন্দুকে মেনে নেবেন, হিন্দু সংস্কারকে মেনে নেবেন, তখন আর আপনার হিন্দু থাকতে আপনি মুখে পড়ে কাজ না করলে কি হলো, আপনার কাজ তো বলছে আপনি হিন্দু হয়ে গেছেন। হ্যাঁ। আরেকটা জিনিস মানে সবচাইতে খারাপ দিক সেটা হচ্ছে যে আহ, মানে আমরা যেভাবে বলি না কেন,
যে আমরা দিন প্রতিষ্ঠা করব। আমি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আল্লাহ রাসূল কখনো মূর্তির সাথে, মূর্তি পূজার সাথে না কোনো সময় আপোষ করেনি, একবারকার জন্য আপোষ করেনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সময় আপোষ করেনি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সময় আপোষ করেনি। আপনি কার জীবন থেকে মানে ইয়া নিলেন? ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ওই ইয়াহুদিরা যখন এসেছিল, আহলে কিতাবেরা যখন এসেছিল যে আপনার মদিনাতে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের একটা অংশ ছেড়ে দিয়েছিলেন তাদের ইবাদতের জন্য, তাদের থাকার জন্য। ওইটাকে কেন্দ্র করে ওইটাকে নিয়ে এসে আপনার মনে করেন যে শুভেচ্ছা জানানো যাবে, অমুক যাবে, তমুক যাবে, এই যাবে, হই যাবে, ফান্না যাবে, ফতো যাবে, তুসকা যাবে, এইগুলোকে নিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু ভুলেই গিয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর আয়াত নাজিল করা হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, ইসলাম ধর্মে কোনো খামতি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তিকে ভেঙে চুর চুর চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আব্দুর রাজ্জাক সাহেবের ওই বক্তব্যটা দেখলে পারে বুঝতে পারবেন। মানে মনে হচ্ছে যে টোটাল দেখাচ্ছে যে আল্লাহ হাদিসের বাস্তব অবস্থাটা কিভাবে আল্লাহ রসুল ভেঙেছিলেন। বুঝতে পেরেছেন কি? তো কাবা ঘর থেকে যখন মূর্তি সরিয়ে দেওয়া হয়, ভেঙে ফেলে দেওয়া হয়, এরপরে ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়ে যাওয়ার পর আর কিছু থাকে? আল্লাহ রসুল আপোষ করেননি, আবু বকর আপোষ করেনি, উমার আপোষ করেনি। আপনি কাকে নিয়ে কথা বলছেন? এরপরে কেউ যদি এরকম কথা বলে তাহলে পরে বুঝে নিতে হবে টোটালের ওপর এটাকে ধর্ম জ্ঞানের ব্যবস্থা করা হচ্ছে, আর কিছু না। ইয়াবু আকওয়ামুদ্দিন আহম বিয়ারজিদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস, যে তারা তাদের দিনকে, তাদের ধর্মকে দুনিয়ার বদল বিক্রি করে দিবে। মানে দুনিয়ার সামানার বদল বিক্রি করে দিবে। আজকের অবস্থা প্রেক্ষাপট তাই তৈরি হয়ে গেছে। আজকে ক্ষমতার জন্য সব দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ওই যে বক্তা আমির হামজা, কি জানে বলে আর কি, বক্তা আমির হামজা, উনিও দেখছি যে আপনার মনে করেন যে মূর্তির মণ্ডপে দৌড়াচ্ছে। হ্যাঁ, আমি ভাবছিলাম যে ইনি কিছু জানে মনে হয়, কিন্তু টোটাল উনি খুব বেশি জানে আর কি, এ কারণে মূর্তির কাছে দৌড়াচ্ছে শুভেচ্ছা জানাতে। আর কি বলবেন? মানে আর কি বলার কিছু থাকে? আল্লাহ আকবার, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মুসলিমের ইমান খুব মানে ধরে রাখা খুব কঠিন বর্তমান সময়ে ইসলাম ধরে রাখা খুবই কঠিন। এই পরিস্থিতিতে মানুষ দেখবেন যে 50% মানুষ আর কি ইমান হারিয়ে ফেলেছে, ক্ষমতা, টাকা পয়সা আর প্রতিপত্তির জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমিন। জি, ভাইদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। জাবির ভাই, আজকে আমি একটা বয়ান শুনলাম আর কি, খুতবার মসজিদে, কালকে, আজকে না তো কালকে জুমার দিন, সিরাজ সম্বন্ধে, সিরাত আর কি, সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কিছু আলোচনা করলো। তো এই সিরাজ সম্পর্কে আলোচনা হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, সে বলতেছে এটার মধ্যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা না বানাইলে দুনিয়া কিছু সৃষ্টি হতো না, এই যে কথাটা বলছে, এটা কি বেদাত না? এটা মিথ্যা একটা কথা হইলো না? তারা সৃষ্টি না করলে এই কোনো কিছু সৃষ্টি হইতো না, এই বিষয়ে কিছু কথাবার্তা মানে বলতে যায়, মানে অন্য কথার মধ্যে এই কথাটা ঢুকাইছে কেমন, যে স্বামী সেও কি কোন কথা, মানে স্ত্রীর উপরে যে মহব্বত করতে হইব, রসুল সাল্লাহ সাল্লামও করছে, সে দুনিয়ার এত ক্ষমতা বা যারা না বানালে এই দুনিয়া সৃষ্টি হইতো না, সেই রকম মহব্বত করতে আপনারা করবেন স্ত্রীরে। তো এই ক্ষেত্রে সে ওই কথাটা লাগাই দিছে, কথা বুঝছেন? মানে আমার কথা যে সিরাজ কথাটা বললো, সিরাজ সম্পর্কে এই এই যে এই কথাটা বললো, এটা কি মিথ্যা কথা বলছে না? মিথ্যা। যে যে, আমাদের শাইখের কাছে প্রশ্ন রাখি যে আহ, জাবির ভাই, এটা উত্তর তো হয়ে গেছে এক ধরনের। বিষয় হলো যে আপনারা মনে করেন এর লাউলাকা মা খালাকতু দুনিয়া, লাউলাকা মা খালাকতু ইয়ে আফলাক, এগুলো সব জাল বন্যা। আপনার মনে করেন যে এইগুলো কথাবার্তাকে নিয়ে এসে আল্লাহ রসুলের মহত্ব এবং গুরুত্বকে বড় করে দেখানোর চেষ্টা করে, কিন্তু আসলে আল্লাহ রসুলের যে মহত্ব এবং গুরুত্ব বড় হয়, মূলত সেটা নাই। বরঞ্চ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মহত্ব এবং গুরুত্ব ওরা এক ধরনের কমিয়ে দেয়। এইরকম ভাবে আল্লাহ রসুলের মহত্ব এবং গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর মহত্ব আর গুরুত্ব বর্ণনা করার কিছু প্রয়োজন আছে কি? আল্লাহ রসুল কিয়ামতের দিন সর্বপ্রথম সাফায়াত করবেন, শেষ। আর কি গুরুত্ব নেবেন? জাবের ভাই, হ্যাঁ, Right. আরেকটা আরেকটা আলোচনা অল্প সময় বলে দিবেন আমাকে, যে আলোচনা যে কথাটা এখন এতক্ষণ যা এই শুরু থেকে যে কথাটা আলোচনা হলো, এই কথা নিয়ে একটু কথা। যেমন রাষ্ট্র যদি কেউ একটা ক্ষমতা মুসলিম আসে, ঠিক আছে, সে কি হিন্দুদের সাথে কি আচরণ করা তো অবশ্যই
তাদের কোনো অনুষ্ঠানে কি যেতে পারবো না সেক্ষেত্রে? না না, হিন্দুদের সাথে ইনভাইট মানে করে, ভালো আচরণ। ইনভাইট করে। জি জি। হিন্দুদের সাথে ভালো আচরণ দেখেন, যখন কোনো মুসলিম রাষ্ট্রে, মানে মুসলিমদের রাষ্ট্রে, যখন কোনো ইসলামিক রাষ্ট্রে যখন কোনো অমুসলিম বসবাস করবে তখন তাকে ট্যাক্স দিয়ে বসবাস করতে হবে। সে যদি ট্যাক্স দিয়ে, জিজিয়া বা কর দিয়ে বসবাস করে, তখন তার দায়িত্ব হলো, মুসলিম রাষ্ট্রের যে প্রধান রয়েছে তার দায়িত্ব হলো তার নিরাপত্তা দেওয়া, তার নিরাপত্তা দেওয়া। কিন্তু এটা তার দায়িত্ব না যে সে ধর্ম উৎসব পালন করছে, মূর্তি পূজা, আর আমি তার ওখানে যেয়ে বসে থাকবো। সে যে মূর্তি পূজা করছে আমি ওখানে গিয়ে তাকে শুভেচ্ছা জানাবো। বুঝছেন কথাটা? যেখানে আপনার মনে করেন যে আপনার সারা বছর যাওয়ার প্রয়োজন হয় না। আপনার যদি তার মুসলিম রাষ্ট্রের, ইসলামিক রাষ্ট্রের মুসলিম প্রধান হিসাবে আপনার যদি যাওয়ার মনে হয়, তাহলে পর ওই ব্যক্তিটা অসুস্থ ছিল তখন কেন গেলেন না আপনি কোনোদিন? আপনি কি উত্তর আমার কাছে দিতে পারবেন? ওই ব্যক্তিটা তো, অনেক মানুষ আছে খেতে পায় না, গরিব মানুষ তো আছে হিন্দুদের ভিতরে, শুধু মুসলিমদের মধ্যে গরিব আছে বিষয়টা তেমন না। কিন্তু আপনি সেদিন গেলেন না কেন? আপনি আজকে কেন গেলেন? এই প্রশ্নের উত্তর দিতে পারবেন যখন আজকে এই জায়গাতে দাঁড়িয়ে সরাসরি আল্লাহ এবং গায়রুল্লাহর কাজ করা হচ্ছে। একদিকে আল্লাহ, অন্যদিকে গায়রুল্লাহর তারা ইবাদত করছে, একটা মূর্তি তৈরি করছে যে দুর্গা পূজা হিসাবে, যে গায়রুল্লাহর ইবাদত করতেছে। আপনি বলতে পারবেন যে এই অবস্থাতে দাঁড়িয়ে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে সে ওখানে যেতে পারে? এখানে যাওয়ার মতো তার কোনো ইয়া নাই, মানে তার শরীরে কোনো ছাড় নাই। হ্যাঁ, একজন হিন্দুকে আপনি সম্মান দেখাতে পারেন, সেটা অন্য জায়গাতে। আপনার কাছে এসেছে একজন হিন্দু, আপনি, বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র আমি ভেবে নিলাম, একটা অমুসলিম রাষ্ট্র, আমেরিকা থেকে রাষ্ট্রদূত এসেছে, আপনি তাকে মানে ইয়া করবেন, সম্মান করবেন, খেতে দিবেন, থাকার ব্যবস্থা দিবেন, তার যথেষ্ট সম্মান করেন। কিন্তু আপনাকে যে ওই মানে অমুসলিমের পূজা মণ্ডপে যেতে হবে, এটা তো কথা নয়। এটাও তো শরীয়ত সাপোর্ট করে না। এটা শরীয়ত সাপোর্ট করে না। গায়রুল্লাহর নামে, গায়রুল্লাহই মানে হচ্ছে শিরক। আল্লাহ আর গায়রুল্লাহ, আমরা আল্লাহর এক সত্তায় বিশ্বাসী, তার ইবাদত করি, আমরা তার উপাসনা করি। কিন্তু যখন গায়রুল্লাহর দিকে চলে যাবে তখন আর এক সত্তায় বিশ্বাসী থাকবে না। আর এটা কোনো মুসলিম দূত, মুসলিম রাষ্ট্র, আমরা যেভাবে, যে যেভাবে তাবিল করার চেষ্টা করি, যে যেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি, কোনোভাবেই জায়েজ নাই। কেউ জায়েজ করতে পারবে না। কেউ যদি জায়েজ করতে পারে তাহলে পারে আমাকে বলবে, না আমি ওটাকে মানে যদি বুঝার হয় তাহলে পারে বুঝবো তখন। কিন্তু আমি আমার বুঝ থেকে, আমি ইসলাম ধর্মের উপর একজন ছাত্র হিসাবে, আমার এই লেখাপড়া প্রায় 22 বছরের বয়সের ভিতরে আমি কখনো এরকম কিছু পাইনি যে ওই আমি মুসলিম মানে মুসলিম রাষ্ট্রের, আপনার ইসলামী রাষ্ট্রের মুসলিম নেতা আমাকে ওই ইয়াতে যেতে হবে, আপনার ওই মূর্তি পূজার কাছে যেতে হবে। আমি যদি মানে খুব সহজ ভাবেই নিয়ে নিই আমাদের দেশের বিষয়, জামাতের আমির বা ওই ইয়ার আমির তো নাই, বিএনপির আমির তো ওই ইয়া নাই, কি ওর নাম, তারিক জিয়া নাই। তো আপনার আমি যদি ডক্টর শফিকুর রহমানের কথা নিয়েই নি আর কি, আমি জানি না, তো ওই ডক্টর শফিকুর রহমানের কথা যদি আমি মনেই করে নি যে তিনি গিয়েছেন, তিনি তো আমিন না, গেলেন কেন? যেতে হলে পারতো যে ইয়াকে যেতে হতো, আমাদের ওই এখন সরকার প্রধান কি হয়ে আছে কি জানে, এই নামটা ভুলে গেলাম যে, ডক্টর। ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস যেত। যদি আপনার কথাটা ঠিক হয় যে আমির যাবে, ও রাষ্ট্রপ্রধান যাবে, তো ডক্টর ইউনূস যেত। আপনি গেলেন কেন? আপনি কে এখন? আপনি তাহলে পরে কি বলছেন যে আমি ক্ষমতা পেয়ে এনেছি? আসলে মূলত এগুলো আর কি ওই এক ধরনের চামচামি বলে, মানুষের ওই মানে পশ্চিমাদের আর কি মনোরঞ্জন প্রকাশ করা, তাছাড়া আর কিছু না। পশ্চিমাদের এটা ঠিক, মনোর এটা এটা ঠিক আছে সাহেব, ঠিক। এই খুতবার আলোচনায় এইরকম কোনো, এত কিছু দেখার পরও, নিউজ দেখার পরও কেউ এটা নিয়ে কোনো কথাই বলে না। তারা সিরাত নিয়ে বসে রয়েছে। তো সিরাতে যে জায়গায় অপমান করতেছে, তো সিরাত বললে কি হইব তাদের দ্বারা, বলেন না সাহেব? জেনে রাসূল বা আল্লাহর বিরোধী করতেছেন, সিরাত করে আপনি কি হইব? হ্যাঁ না, বলেন আপনার মনে তাদের। করেন যে শিরিকের সাথে কোনোভাবেই আপোষ করা যাবে না, শিরিকের সাথে আপোষ করার কোনো ইয়াই নাই, আপনার মনে করেন অপশনই নাই। রাইটই নাই। জাবের ভাই আছেন মনে হয়, সম্ভবত একটু কথা বলবেন। হ্যাঁ, যে শিরিকের সাথে কি আপোষ করার মতো কোনো ইয়া আছে, কোনো মানে সুযোগ সিস্টেম? নাই, কোনো সুযোগ নাই। কোনো সুযোগ নাই। এই শিরিক একমাত্র পাপ যার সাথে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই, কোনোভাবেই আপোষ নাই।
শিরিকের পাপের ব্যাপারে, তাহলে পারে আমরা কিভাবে বলতে পারি? হ্যাঁ, এই একটা জিনিস আপনার মনে করেন যে, যে আমি আর কি ফেসবুকে ওই গত 2-3 বছর থেকে মাঝে মধ্যে আলোচনা করি, তো এবছর আর কি প্রায় 5-6টা মানে দিয়েছে, আলোচনা দিয়েছে আর কি, যদিও সময় হয়ে ওঠে না, কিন্তু তারপরে অন্য বিষয়ে যতটা গুরুত্ব না দিয়ে এই বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়েছি, কারণ মানুষ সরাসরি শিরকিয়াতের সাথে জড়িত হয়ে যাচ্ছে। ওই যে আমি একটা ভিডিও দেখলাম, কি জানি নাম, শিশির মুনি না কি জানি নাম, ওর নাম সম্ভবত, কালো করে লোকটা আর কি, শিশির মুনি সম্ভবত, উনি বলছে যে আপনার ওই রোজা আর পূজা একই মুদ্রার দুই পিঠ। রোজা আর পূজা একই মুদ্রার দুই পিঠ। হ্যাঁ, আপনি কি বলবেন এখন বলেন? রোজা আর পূজা একই মুদ্রার দুই পিঠ, ফাটাবে নাকি? মানে তার তার দ্বারা হালাল আর হারামের কোনো পার্থক্য নাই আর কি। হালাল হারাম পার্থক্য নাই, শিরিক আর ওয়াহদানিয়তের মধ্যে কোনো পার্থক্য নাই। আহ, হ্যাঁ রোজা তো এই তাই। হচ্ছে আল্লাহর ইবাদতের অন্যতম একটা ইবাদত, ইসলাম ধর্মের 5টা রুকুন স্তম্ভের একটা ইসলামী। স্তম্ভ। আর ওই পূজাকে আর এসে কি করে দিলে, গণ্য করে দিলে, মানে মূর্তি পূজা আর আল্লাহর পূজা একটা। বুঝলেন কিছু? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক, আল্লাহ সবাইকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আসলাম আপনার এই প্রোগ্রামে। জি শাইখ বলেন। জি, ভালোই লাগলো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তবে আসলে বর্তমানে যেটা হচ্ছে, আল্লাহর নবী আসছিলেন মূর্তিকে অপসারণ করার জন্য। ইব্রাহিম আলাইসাল্লাম মূর্তি অপসারণ করছেন, ভাঙছেন। আল্লাহর নবী আসছেন এই মূর্তিকে অপসারণ করার জন্য। আর কি আমাদের মুসলমানের দায়িত্ব মূর্তি পাহারা দেওয়া? এটা কি? আর মূর্তি পাহারা দিচ্ছে, এটা কোন ধরনের তামিল ভাই ইমান কিছু থাকবে? বলেন এই বিষয়ে? যেভাবে বলতেছে, এটা তো আসলে সে ভোট পাওয়ার জন্য, যে ভোট পাবে হিন্দুদের এই আশায়। এই হিন্দুরা কি সব ভোট দিবে তাকে, যত কিছুই করুক? না 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 না, আপনার মনে করেন যে এটা টোটালের উপরে, যে বললাম না যে পশ্চিমা কালচার বা পশ্চিমাদের আর কি চামচামি। হ্যাঁ, হ্যাঁ, পৃথিবীতে এটা কি? এমন কোন ইসলামী সংগঠন আছে বা ইসলামী দল আছে বা নাম করা নাম নামকাওয়াস্তে ইসলামী দল আছে যে যাদের ভিতরে হিন্দু মানে হিন্দু সদস্য আছে? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জামাত ইসলামে আছে। বাংলাদেশ জামাত বাংলাদেশ আছে। হিন্দু হিন্দু সদস্য শুধুমাত্র না, হিন্দুদের আর কি তাও আছে, আপনার মনে করেন ওদের হিন্দু প্রতিনিধি, জামাত ইসলামের হিন্দু প্রতিনিধি আছে, আর কি করবেন? ওগুলো সমালোচনা করা ঠিক না। এই যে আপনার মনে করেন কি একটা অবস্থা। হ্যাঁ, না না, আপনার এবার এটা তো ইসলাম না। যেভাবে হচ্ছে, ইসলাম তো এই গণতন্ত্রটাই তো ইসলামে নাই। আর যে পদ্ধতি গ্রহণ করতেছে এখন, হিন্দুদের পূজা মণ্ডপ ভাড়া দিতে হবে, তাকে এমন সম্মান শুভেচ্ছা জানাইতে হবে। তা শুভেচ্ছা জানানো ঈদ, তাহলে শেখ হাসিনা ভুল করছিল কি, যে ইয়ার কি, ধর্ম যার যার উৎসব সবার, এটা তো তাই হইলো, একই হইলো। না ওটা তো তাও ছিল আর কি, যে ধর্ম যার যা, ধর্মটা আলাদা ছিল, উৎসবটা একই ছিল, বুঝতে পেরেছেন কি? কিন্তু এখন ধর্ম একটা হয়ে গেছে, রোজা আর হয়ে পূজা গেল। একই। হ্যাঁ, রোজার পূজা একই। রোজা আর পূজা একই হয়ে গেছে। হ্যাঁ, ওই যে বলছিলাম কথাটা মনে হয় আর কি, বলতে বলতে থেমে গেছি, যে ওই যে শিশির মনের না কি জানি ওর নাম, উনি বলছেন যে হ্যাঁ, রোজা আর পূজা হচ্ছে একই মুদ্রার দুই পিঠ। একই জি, মুদ্রার দুই পিঠ হচ্ছে রোজা আর পূজা। এই একই মুদ্রার যদি দুই পিঠই হলো, তাহলে পারে ইসলাম ধর্মের একটা স্তম্ভ আর একটা হচ্ছে অন্যদিকে অন্য ধর্মের ইবাদত, দুই ইবাদতকে এক জায়গায় করে দিলাম, মানে আল্লাহর ইবাদত এবং গায়রুল্লাহর ইবাদতকে এক জায়গায় করে দিলাম। আপনি দেখছেন কি এখানে আল্লাহর ওয়াহদানিয়তের সাথে মানে শিরকিয়াতকে একাত্রিত করে দেওয়া হচ্ছে। জি, আর জি, জি, জি। এটাকে একবারে খুব মানে জোরে সোরে বলে যাচ্ছে, বলার পরেও যে ভুল স্বীকার করবে সেটা করে না, ওটাকে আবার ব্যাখ্যা হ্যাঁ, করার চেষ্টা। হ্যাঁ, তারপরে আবার যেহেতু আল্লাহর নবীর তো প্রস্তাব এটাই দিছিল যে, হে নবী, আমাদের এই ধর্মটাও মানো, আমরাও তোমার তোমার ধর্ম মানবো। হম হম হম, এই এটা প্রস্তাব প্রস্তাব, ছিল মাক্কি জীবনে, আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব ছিল এটা। এই জন্যই তো আল্লাহ সূরা কাফিরুন নাজিল করলেন। কিন্তু সেইটার পক্ষেই যদি আমরা চলে যাই, তাহলে আল্লাহ নবীরও তো বাদ দিয়া চলে গেলাম। আল্লাহ তো বাদ দিলামই, নবীকেও বাদ দিয়ে দিলাম।
আল্লাহবাদ নবীবাদ, মানে এখন নিজে নিজে যা মনে লাগে মূর্তি পূজা করবে আর বসে থাকবে। তাহলে এটা কি ইসলাম? মূর্তি পূজা। হ্যাঁ, তারপরেও বললো আমরা যদি ক্ষমতায় আসি, ইয়ার ব্যাপারে, পর্দার ব্যাপারে কোনো ওরকম গুরুত্ব আলোচনা করা হবে না, ওটা যার যার মতো সে পালন করতে পারবে। এটা কি এই ইসলাম পর্দা তো ধর্মের একটা বিষয়কে একবার অস্বীকার করে নেওয়া, আর কেউ যদি ইসলাম ধর্মের কোনো বিষয়কে অস্বীকার করে তাহলে পরে কাফের। ইসলাম ধর্মের ফরজিয়াত কোনো বিষয়কে যদি কেউ অস্বীকার করে তাহলে পরে সে কাফের। এটা থেকে অবশ্যই কি সীমিত না করতে হবে। এখন যেভাবে ছাড় দিচ্ছে, ইসলাম তো এই ছাড় দেয় না, এভাবে ছাড় দিতে বলে নাই। তাহলে ইসলাম কি কায়েম করবে, কি আল্লাহর বিধান কায়েম করবে কেমনে? সম্ভব না, সম্ভব না। এগুলো আপনার আর কি, মানে দিনের পর থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবে এইগুলোর কারণে। এটা কেমন একটা কথা কয় যে মুদ্রার এই পিঠ ওই পিঠ, এই কথাটা সে বললো যে কেমনে কোন আন্দাজে, এমনি জাদ্রেল শিক্ষিত সে, কথাবার্তা খুব ভালো, কিন্তু সে যে কথাগুলো বলছে এইটা এটা তো মানে কিসের সাথে সে তুলনা করলো, কি কোথায় রোজা আর কোথায় পূজা? কই মুদ্রার এ পিঠ ওই পিঠ, এটা এটা তো তার ইমান, ইমান যদি নবায়ন না করে সে তো মুসলমান না। না না, ওনাকে মানে যখন বলেছে কথা তখন উনি মানে আমার লেখাপড়া যতক্ষণে সেখান থেকে আমি বলতে পারি যে উনি যখন বলেছেন তখন থেকে উনি মুশরিক হয়ে গেছেন। সে জি, মানুক বানায় মানুষ, কারণ যেভাবে ব্যাখ্যা করুক। কারণ ইবাদত হচ্ছে, পূজা হচ্ছে গায়রুল্লাহ ইবাদত, আর রোজা হচ্ছে আল্লাহর ইবাদত, দুইটা এক জিনিসকে একাত্রিত করে জি। ফেলে, কি একটা অবস্থা। কি কি কঠিন কথাটা একটা বলছে ইসলামের মধ্যে থাইকা, আর এই সামান্য ভোট পাওয়ার আশায় নিজের নিজের ধর্মকে, এটা এটা কেউ প্রতিবাদ করে না। বাইতুল মোকাররমের খতিব কিছুই বলে না, মামুনুল হক সাহেবরাও কিছুই বলে না, কেউ কিছুই বলে না, এটা স্তব্ধ। বুঝলাম না ইসলাম কি এমন হাতের পুতুল যে যেভাবে ঘুরাবে ওভাবেই ঘুরবে? এই বিষয়টা হয়ে গেছে যে আমাদেরকে আসসালামু কিছু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার, রহমতুল্লাহ। স্যার জি, মামুনুল হক সাহেবের এই বিষয়ে বলতে চাচ্ছেন, ওনাদের দলের লোকেরা তো যায় প্রসাদ খাচ্ছে, তো বলবে কিভাবে? ওটা খাচ্ছে চরমুনাই, চরমুনাই যায় প্রসাদ খাচ্ছে। তো এইগুলা তো সব এক, ওইগুলা তো বৈশা বৈশা প্রসাদ খাইতেছে, ওইখানে ওই যে কোক খাইতেছে, কি কি দিতেছে ওইগুলা খাইতেছে। এরা তো মাস। সব যাইতেছে, শুধু জামাত না কিন্তু। ও, লাড্ডুর স্বাদটা ভালো আছিল ভাই নাকি? ইল্লা আল্লাহু আকবার মাশাল্লাহ, কবীরা। শায়েখ ইল্লা মাশাল্লাহ, আহলে হাদিস তথা সালাফি মানহাজের জি আলেমগণ জি এবং সালাফি মানহাজ যারা গ্রহণ করছেন, ইল্লা মাশাল্লাহ, তারা ছাড়া আমি তো দেখছি সবাই প্রসাদ খাইতেছে, জি, মন্দিরে জি। শুভেচ্ছা জানাইতেছে, মন্দির পাহারা দিতেছে, এবং তাদের সাথে অংশগ্রহণ করতেছে, টাকা দিচ্ছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে। জি জি। হুম। জাবেদ ভাই দেখেন, কত কত হৃদয় বিদারক ঘটনা। মানে হিন্দুরাও বলতেছে যে এই বছরের পূজা উৎসবটা একেবারে সবচাইতে ডিফারেন্ট। হ্যাঁ, মানে মুসলিম বলেন হিন্দু বলেন সবাই যেইভাবে এটাতে একা অংশগ্রহণ করতেছে, আসসালামু আলাইকুম হ্যাঁ, রহমতুল্লাহি করতেছে, এইটাকে আরো ইয়ে করে নিছে, ওই যে কি বলে, উৎসবটাকে আরো উৎসব মুখর পরিবেশ দিয়ে দিছে। মুসলিমও পূজা করতেছে, হিন্দুও পূজা করতেছে। হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো শেখ ওরা তো হাসিনার তাদেরই আমলেও অন্তর্ভুক্ত। তো এগুলো হয় নাই। না, 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 না। এটা তো না, বেটার অবস্থায় ছিল। যতটা ব্যাপকতা দেখা যাচ্ছে এরকম ভাবে দেখা যায়নি, দুই একজন হয়তো সিটা ফাটা বলা যায় না, জি কিন্তু জি, এভাবে দেখা যায়নি তার আমলে। পুরা দলগত হিসাবে তো তারা এটা করে নাই। হ্যাঁ, না, বিএনপিও না, করে নাই, আওয়ামী লীগও করে নাই, এখন জামাত ইসলাম কেন করতেছে? প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ, আওয়ামী ভোট। লীগও তো পাহারা দিতে যায় নাই কোনোদিন, না না আওয়ামী না, লীগও তো কখনো যায় নাই। পাহারা। ছাত্রলীগও যায় নাই, ছাত্র দলও যায় নাই, কেন্দ্রের থেকেও কোনো ইনস্ট্রাকশন ছিল না, কিন্তু না, এখানে না, 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 থেকে ইনস্ট্রাকশন আছে এই দলের। তো এরা তো গণতান্ত্রিক দলগুলোর মতোই একই, আর তার চেয়েও খারাপ। হ্যাঁ, না, ওরা তো এরকম করে না যে এত শুভেচ্ছা জানায় যায়, একই মুদ্রার এ এরা পিঠ ওই এরা পিঠ। ইসলামের লেবেল লাগাইয়া ইসলামকে অপমান করার জন্য গেছে, বুঝছেন? আচ্ছা, আর ভাইদের, আমাদের হাতে 10 মিনিট আছে, ভাইদের আর কোনো প্রশ্ন আছে কিনা? মিনাজ ভাই, মাসুদ ভাই, আপনাদের কোনো প্রশ্ন থাকলে
মাহবুব ভাই। প্রশ্ন পর্যালোচনা পর্যালোচনা তো আর কি, মানে অনেক উপকার শায়েখ, দেয়। আমার একটা প্রশ্ন আছে, ওই যে আপনার টপিকের সাথে না, যেহেতু আমি শেষে অংশগ্রহণ করছি, আমি তো আলোচনা শুনি নাই। জি। তো জি। আমার একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে শায়েখ, আপনার কাছে তো মনে হয় ইয়ে আছে, যে মুসান্নাফ ইবনে আবি শাইবা আছে নাকি? মোসাম্মদ না বিষয় বা না আমার কাছে এখন নাই, আমি আগে পড়েছি আর কি, মানে এখানে আচ্ছা নাই, আচ্ছা। শেখ মুসা, বাসায় আছে। আমার ওই একটা হাদিস প্রয়োজন ছিল আর কি, আপনার ওই যে তাকবিরে তাহারিমার, জি তাকবিরে তাহারিমা ইমাম জোরে বলবে, মুক্তাদি আস্তে বলবে। জি জি। তো আমি ওই হাদিসটাকে মিলাই ইয়ে করতে পারতেছি না আর কি। শেখ, আপনি একটু সময় পেলে আপনি খুঁজে আমাকে হাদিসটা একটু দিতে পারবেন? হাদিসটা আর কি, মানে ওই সম্ভবত মানে নাইম ভাইয়ের কাছে ডাউনলোড করাই ছিল, আমাকে একদিন কি কাজের জন্য পাঠিয়েছিল নাইম ভাই। হুম। ওটা মানে একটা নাইম ভাইয়ের কাছে পাবেন, আর না হয় আমি আর ওই কি। ওই বিষয়েই না, আমার কাছে ওই হাদিসটার ওই ইয়ে নাই বিষয়ে আপনার, পাঠাইছিলাম। হাদিসটা আছে কিন্তু হাদিসটা আপনার ওই যে শেষের যে বিষয়টা, যে মুক্তাদি আস্তে আস্তে পড়বে, ওই মূল জি। হাদিসের শেষে এই কথাটা নাই। তো এই জন্য আপনাকে বলতেছিলাম যে আপনি একটু দেখা আমাদেরকে জানাইয়েন একটু। মূল হাদিসের শেষে না থাকলে পরে বাংলাদেশে যে সমস্ত ইয়াগুলো, নুসখাগুলো, এই সমস্ত নুসখাগুলো বাদ দিতে হবে, সৌদিয়ার নুসখাগুলো দেখতে হবে। আমি দেখে আপনার ওই ইয়া করছি আমার 2501। লাইব্রেরিতে গিয়ে আমি একে দেখবো, এক সময় সময় করে গিয়ে লাইব্রেরিতে দেখার পর আমি জানাবো, কারণ হচ্ছে যে আপনার মুসল্লি সূরা ফাতিহার বিষয় নি না তাহরিমার বিষয়? না, বুঝতাম পারলাম। তাকবিরে তাহারিমা। তাকবীরে ইয়া তাকবিরে তাহরিমা তাহারিমা। আসতে পড়বো না শাহেখ, আপনি জোরে একটা পড়বো, ওই যে পিকচার, শাহেখ আপনি একটা ছবি নিয়ে নিয়েন ওই যে মূল নুসখা থেকে। না, আমি ইয়েদের আপনার লাইব্রেরিতে গিয়ে ওই ইয়াটা দেখবো, কারণ এখানে একটা সমস্যা হচ্ছে কি, যে যেগুলো বিষয়, ছোট ছোট বিষয়গুলো আপনার মনে করেন যে একটা দুইটা শব্দ দ্বারা আর কি প্রমাণিত। হ্যাঁ, এই বিষয়গুলো এই যে মানে বাংলাদেশে তো বেশিরভাগ এই যে প্রেস গুলো আপনার মনে করেন, বড় বড় প্রেস গুলো, এগুলো হানাফিদের আন্ডারে, ওরা আবার এই শব্দগুলোকে উঠিয়ে দেয়। উঠে দেয়, হ্যাঁ, ওরা প্রতারণা এই করে। সব, জি, ওই শব্দগুলো দুটো একটা শব্দ উঠিয়ে যেমন দেয়, ওরা একটা হাদিস, আবু দাউদ থেকে হাদিস দুইটা উঠে দিতে চাইতে দেয়। হাদিস সরিয়ে দেয়। আমি ওই আব্দুর রাজ্জাক সাহেবকে একদিন ফোন দিয়েছিলাম, যখন আমি জুমার বাড়িতে চাকরি করতাম, তখন আমি আব্দুর রাজ্জাক সাহেবকে ফোন দিয়েছিলাম যে সাহেব এরকম আবু দাউদ দ্বিতীয় খণ্ড থেকে দুইটা হাদিস উঠে গিয়েছে, আপনারা কেউ কিছু বলছেন না। তো আমাকে বলছে যে তুমি কে, আমি বলি, আমি জুমার বাড়ির মাদ্রাসার শিক্ষক। আহ তারকে জিজ্ঞাসা করলো যে মানে কতদিন থেকে শিক্ষক, তার না আমার জীবনের প্রথম চাকরি, আমি এখানে আর কি এখানে নতুন চাকরিতে ঢুকেছি, এটা কিতাব পড়ায় আর কি। তখন মানে আর কি কথা এক পর্যায়ে অনেকগুলো কথা বললো যে এভাবে, যেভাবে ইয়া শুরু করেছে, মানে হাদিস সরাইতে শুরু করেছে, সেভাবে তাদের মাঝহাব টিকার জন্য যা করা প্রয়োজন সেটাই করবে। অতএব আপনারা চেষ্টা করবেন পার্থিব পক্ষে পুরানা নুসখাগুলো মানে সংকলন করার, অথবা সৌদি থেকে যে সমস্ত নুসখাগুলো ইয়া করা হয়, বের করা হয়, সেগুলো থেকে মানে সংকলন করার চেষ্টা করবেন। না হলে আর কি পরে এক সময় গিয়ে আর কি বিপদে পড়তে হবে। এরকম কিছু একটা কথা তিনি বলেছিলেন, তো আমার কথাটা ভালো লেগেছিল। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আর কি এরকম অবস্থাটাই আর কি একটা পরিস্থিতি তৈরি করছে আর কি। একটা দুটো শব্দ অথবা এই একটা যে দুটো হাত। জাহাঙ্গীর ভাই, আমি এখানে হাদিসটা দিয়ে দিছি, আপনি একটু দেখে আবার বলেন। দেখেন, আমি এখানে দিয়ে দিছি কপি করে। কোথায় আমি দেখতে পাচ্ছি না। আপনি ওই যে কমেন্টে কমেন্টে দেওয়া যান, আছে। কমেন্টে গেলে দেখতে পাবেন। ও, আমি তো আর কমেন্টে অনেক দিয়ে কিছু দিছি। বুঝি কোনো মতে ইয়াতে, কোনো চ্যাটে। মতে আর কি ঢোকে ওই আর যে কি। নিচে নিচে চ্যাটে আচ্ছা, চ্যাটে চার্ট, আমি শাইখকে নিচে পাঠিয়ে চার্ট দিতেছি, লেখা আছে হোয়াটসঅ্যাপে না, পাঠিয়ে দিতেছি শাইখ, হ্যাঁ, আপনি দেখে নেবেন ইনশাল্লাহ। তো এটার ইয়াটা না, এই ওটা যে সাহেকে ইয়ে ভাই, ওই যে নাইম ভাই, ওটা আপনি দেওয়া যে আছে হাদিসটা আমার। দিচ্ছেন না, এই হাদিসটা মূল নুসখার সাথে মিলতেছে না। আমি আরবি কয়েকটা নুসখা থেকে দেখছি, যেগুলো মূল বুঝতে বুঝতে নুসখা, পারছি মানে আপনাকে, আপনার আমি বললাম বাংলাদেশের যে না। ওই যে একটা মানে গল্পই তো বললাম যে আমি মানে কয়েকটা হাদিস আবু দাউদ দ্বিতীয় খণ্ড থেকে নাই দেখছি। তার মানে আমি আব্দুর রাজ্জাক সাহেবকে ফোন দিয়েছিলাম যে স্যার কিভাবে হাদিসগুলো ইয়া হয়ে সাতশো যাচ্ছে, মানে সরিয়ে দিচ্ছে, তা আপনারা কেউ কিছু বলছেন না কেন? বলছে যে সমস্ত প্রেস গুলো সাতশো তাদের ছাপ্পান্ন হাতে। থেকে 758 পর্যন্ত, 756, 57, 58, তিনটে হাদিস নাই। এ 58, 59 পর্যন্ত নাই। না না, ওইটা তো আমাদের আবু বাংলাদেশের দাউদের 56, বাংলাদেশের 57, এই 58, যে 59, হাদিস। এই চারটে হাদিস না নাই। না, ওইটা তো আপনার বাংলাদেশের যে হাদিস ফাউন্ডেশন আছে, ওরা তো এটা করছে, ওই যে মাজার পূজারী যা ছিল তখন। এখন আমি ভাই যেটা ওটার কথা বলতেছি, কথাই ওইটা কিন্তু আপনার, আমাদের ওইটা শায়েখ, আমি যেটা না থেকে না না, চেক আপনার করলাম, কথা ঠিক ওইটা আছে। কিন্তু আপনার ভাইজান, একটু একটু দাঁড়ান। আমি যেটা থেকে চেক করছি, ওইটা আমাদের বাংলাদেশের কোনো কিতাব থেকে না, একদম মূল আরবি নুসখা থেকে।
আরবিতেও দেখলাম যে ওইটাতে আছে আপনার রুকু এবং সিজদার কথা, যে 2501 মূল নুসখাতে এই হাদিসটা পাচ্ছি না। মানে এই না, আর কি। মূল নুসখা তো আমি বুঝলাম, কিন্তু মূল নুসখাটা আপনার কোথা থেকে, মানে কোন প্রেস থেকে ইয়া করা, ছাপানো? বাংলাদেশ থেকে না বাইরের নুসখা? আমাদের এই ওইটা তো বইগুলো যে ওয়েবসাইট সরকারি থেকে নুসখা। নিয়েছি সম্ভবত, এটা এইটা সৌদি আরবে কোনো ওয়েবসাইট, আরবিক। জি জি, এইরকম এইরকম লিখিত। শায়েক কিন্তু শায়েক দেখতে পারেন, মাকতাবে সামেলাতে দেখতে পারেন শায়েক। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে হাদিসটা আবু নাইম ভাই দিছে, জি। যে নাইম ভাই যে হাদিসটা দিছে, এই হাদিসটা কত নম্বর হাদিস আছে এইটা জানা দরকার আর কি। হয়তোবা মূল নুসখাতে নাম্বারিং কে চেঞ্জ থাকতে পারে, এই আর কি। ও আচ্ছা, যদি আপনার মনে করেন যে মূল নুসখাতে মানে যদি অনেক, যদি যতই সমস্যা হোক, আপনার মনে করেন যে একই মানে হাদিসগুলো বিন বাজ রহমাল্লাহর ফতোয়ার কিতাবে পাওয়া যায়, আবার তাইমিয়া রহমাল্লাহর ফতোয়ার কিতাবে পাওয়া যায়, আমি সবগুলো দেখবো, বুঝতে পারছেন কি? যাতে জি করে জি এই জি হাদিসের ইনশাআল্লাহ। মানে পূর্ণাঙ্গ একটা সমাধান পাওয়া যায়, সেই সমাধান ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা হ্যাঁ, শায়েক, সেটা আমি। আমাদের আমাদের আর 3 মিনিট পরে এটা বন্ধ হয়ে যাবে। আবার যদি আসতে চান তাহলে আবার সাথে সাথে লগ ইন করলে হবে ইনশাল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর। আর কি, সবাই আসলে পারে আসা যাবে, আর যদি না আসে তাহলে, প্রয়োজন না হয় তাহলে পরে জি। বের হয়ে যেতে হবে নাকি? আর কারো প্রশ্ন যদি থাকে পাশাপাশি, জি, করতে পারেন। আর আবু দাউদের যে কথাটা বললেন, আমাদের শাইখ, এটা তো জি। বাংলাদেশের উপমহাদেশের ছাপা কওমি মাদ্রাসায় যে আবু দাউদ পড়ানো হয়, এখান থেকে তো 4টে হাদিস গায়েব করা হয়েছে। এটা তো প্রথম খণ্ডে করা হয়েছে, আবার দ্বিতীয় খণ্ড একই অবস্থা হয়ে আছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। এরা উম, কত এতে বড় চোর! মাদ্রাসার ছাত্ররা পড়তে না পারে, পড়লে তো ধরা খাই যাবো। ওই যে আপনার মনে করেন যে পুরানা নুসখা গুলো গুলো থাকাতে এটা ওটা আর কি, আর মানে ইয়া হয় না, পত্তা পড়ে না আর কি। হ্যাঁ। আর যখন আপনি হুম। হাদিসটা কমাবেন, আর যখন 4টা হাদিস কমাবেন, তখন হবে কি, আপনাকে হাদিস নাম্বার তো দিতেই হবে। কারণ আমরা সারা জীবন জানাছিলাম হাদিস ইয়াতে, আবু দাউদ হাদিস হচ্ছে 5200, তো 4টা কমে গেছে, তখন খুঁজবে না মানুষ। মানুষ তার এত বোকা নাই আর কি। এখন দেখা গেল যে আপনি, দেখা গেছে যে এগুলো 96 থেকে সরাসরি পরের সংখ্যাটা 100 করে দিয়েছেন, কিন্তু 5 জনের চোখে না হুম। পড়লে তো 6 জনের বেলা একজনের চোখে পড়বে। হ্যাঁ। হুজুর অনেক বিপদে আছে, হাদিস পরিবর্তন করছে বটে, কিন্তু কাজ হয় না। ওস্তাদ সমস্যা হয়ে তারপর গেছে, ভালো যখন ভালো ওনারা এই দেখে। হাদিস, যখন ওনারা হাদিস গায়েব করতেছিল, তখন তো আপনার এই হাদিসের নাম্বারিং বলার প্রচলন ছিল না, বা রেফারেন্স সহ কথা বলার প্রচলন ওইভাবে ছিল না। তো তারা মনে করছে যে সরাই দেই, কে আর খুঁজবে, খুঁজবে তো না কেউ, এখন তারা তো আর জানে না যে আহলুল হাদিস এইভাবে একদম বাংলাদেশে আহলুল হাদিসের যারা অনুসারী আছে এরাও হাদিস খুঁজে। জি, জি, বড় জি। বড় শায়েখরা না, আটকাই যায় এই হাদিস একটা খুঁজা, এরা তো জিনিস, বুঝতে পারে না। মানে একটা একটা জিনিস খুবই ভালো আমাদের বাংলাদেশে, বিশেষ করে আহ, যারা আহলুল হাদিসকে মানে পছন্দ করে, বা আহলুল হাদিস সদা কোরআন এবং সুন্নাহ অনুপাতে চলার চেষ্টা করে, এরা কিন্তু মানে সঠিক জিনিসটা একজন বক্তার মুখে শোনার পাশাপাশি নিজে যাচাই করার চেষ্টা করে। আমাকে একটা জিনিস ভালো লাগে এখান থেকে, যে ওই যে চকলেট আর কি। বন্ধ হ্যাঁ। হয়ে যাবে শায়েক, বন্ধ হয়ে যাবে, আপনারা আবার রিলগ ইন করেন ইনশাল্লাহ। জি শায়েক। আচ্ছা। জি স্যার।